সীমান্তে বেড়েছে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ। অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় কিশোর আটক। চলমান ভারত বাংলাদেশ অস্থিরতায় যখন ভারত বারবারই অভিযোগ করে আসছে বাংলাদেশিরা তাদের দেশে অবৈধ অনুপ্রবেশ করছে, এমন সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করছে ভারতীয় নাগরিকরা, যারা দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে স্থায়ী হওয়ার চেষ্টা করে আসছে অতীতকাল থেকেই। জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের চেয়ে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ার দরুন তারা রুজি রোজগারের তাগিদে বাংলাদেশে প্রবেশ করে। এছাড়া বিভিন্ন অবৈধ চোরাচালান মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে তারা এদেশে চোরাগুপ্তা হিসেবে প্রবেশ করে। এদিকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করার সময় পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে আটক করা হয় ভারতীয় এক কিশোরকে। তবে এমন ঘটনা যদি ভারতের সীমান্তে ঘটে, সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকরা অত্যাচার বা প্রাণহানির মতো ঘটনাও ঘটে। প্রতি বছর এমন নজির দেখা যায় সীমান্তে, যার দগদগে স্মৃতি ফেলানির মরদেহ, যা বাংলাদেশিদের বুকে এখনো রক্তক্ষরণ করায়। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী একটি আধুনিক এবং সুশৃঙ্খল বাহিনী, তাই তারা আন্তর্জাতিক আইন মেনে পতাকা বৈঠকের মাধ্যমে অবৈধ বাংলাদেশে প্রবেশকার ছেলেটিকে তার দেশে নিরাপদে ফিরিয়ে দেয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জিজ্ঞাসাবাদে ভারতীয় ছেলেটি জানায়, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতেই বাংলাদেশে আসেন সে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। তিনি জানায়, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিংরোড বিওপি সীমান্ত পিলার 767/8 নম্বর এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে 56 বিজিবি সিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। ওই কিশোর তার কাছে থাকা একটি ভারতীয় মোবাইল এবং একটি ভারতীয় সিম কার্ড পাওয়া যায়। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হয়।